এবার 15 নাম্বারটা একটু করে বলি। হ্যাঁ, দেখো 15 নাম্বারে কি বলছে, তোমাকে ওরা বলে দিছে এ বি বাহু আর সিডি বাহু সমান্তরাল। কেমন, এটা তোমাকে ওরা কোয়েশ্চেনে বলছে। এ বি ভূমি বিশিষ্ট দুইটা ত্রিভুজের নাম লিখো। এটা তোমার জন্য একদম ইজি। ভূমি কি হবে, এ বি সি আর এ বি ডি, এটা চলে গেল। হ্যাঁ, প্রমাণ করো যে এডি ও বিসি পরস্পর সমান ও সমান্তরাল। ঠিকই বলছে, এডি এবং বিসি সমান এবং সমান্তরাল। তো এটা প্রমাণ করাটা তোমার জন্য ইজি হয়ে যাবে। কেন? কারণ তোমার করতে হবে কি, এই ত্রিভুজটা মানে এক এক বইতে এক এক রকম ভাবে আছে, আমি আমার মতো বলতেছি। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি তুমি কি করতে পারো, সর্বসম করতে পারো, তাহলে স্বাভাবিকভাবে একই ধরনের কোণগুলো কি হবে, সমান হবে। যেমন তুমি দেখো, রে নোটটা খুলি নাই। হ্যাঁ, আচ্ছা, এই ত্রিভুজটার ক্ষেত্রে আচ্ছা একটু কোনটা যে এটা, এই যে সবার আগে এটা তো একদম সহজ একটা উপপাদ্য। দেখো, প্রমাণ করো যে এডি ও বিসি পরস্পর সমান ও সমান্তরাল। একটা এডি লাগবে আর একটা বিসি লাগবে, সমান এবং সমান্তরাল। তাহলে এই জায়গাটা আমরা বেশি দূর না যাই, আমরা এই দুইটা ত্রিভুজ না নিয়ে, এই দুইটা ত্রিভুজ নিলে সর্বসম করতে কষ্ট হবে। হ্যাঁ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমার জন্য ইজি হবে। আমি জাস্ট ত্রিভুজ দুইটা নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। ও সমান ও সি, বি সমান ও ডি, কোনটা যে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। এডিও বেশি পরস্পর, এডিও বেশি পরস্পর, এডিও বেশি পরস্পর সমান সমান্তরাল, এই দুটো তো জানি না। সাধারণ বাহু এডি সমান সিডি, এডি সমান সিডি, এডি সমান্তরাল সিডি, সিডি দুটা বাহু সমান, আবার এডি ও বিসি পরস্পর সমান ও সমান্তরাল, এডি ও বিসি। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে করা যাবে না, কিন্তু কোনটা দিয়ে করাবো আমার তো মাথা কাজ করতেছে না। একটু দাঁড়াও তো, দেখে আসছে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, ও হচ্ছে অন্তু আসে যে। আচ্ছা, এখন পরীক্ষা কিভাবে নেবেন? কোনটা যে আপনাদের ক্লাস 9 এর কাল রোববারেরটা কি পরীক্ষা একটা তো অ্যাটেন্ড করানো মনে হয় রোববারের বেসটা ক্লাস 9 এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা আসলে তো দিয়ে দিতে পারবে, আসলে দিবে যে। এখন তো এখানে আপনারটা করে যশোরটা করে স্কুলে ঢুকে যাই, তাহলে বিকেলে দিবে। 8টা থেকে 9টা নিচ্ছেন একটা। হ্যাঁ, সকাল 8টা থেকে 9টা নিলে ওটা তো একবার এসে দিতে পারে না, আমাকে আসলে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ পারবে। একদিনে যে অঙ্ক আসলে আছে স্যার, আমি দিয়েছি 1000 টাকা।
এটা আমি আসে না মনে হয়, না একটু ক্লাস তো নিয়মিত করে, ক্লাস নিয়ে কোনো সমস্যা নেই, বাসায় প্র্যাকটিস করে কিনা সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, বাসায় যদি প্র্যাকটিস না করে পারবে না, তো বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, যে বাকি সব ঠিক আছে, ওর এমনি ক্লাস করে এবং ক্লাসে জিজ্ঞেস করলেও মোটামুটি পারে। এখন সমস্যা হচ্ছে ও বাসায় যদি প্র্যাকটিস করে ওর জন্য বিষয়গুলো আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, ওটা আমি ওকেই করব, ঠিক আছে। স্যার মাইক্রোফোন মাইক্রোফোন স্যার আজকে তো আমি এটা ছাড়া ক্লাস করতেছে আর কেটে দিলে এবার স্যার এখানে দেখো, হইছে, আর লাগবে না, আস্তে ধীরে করাই দেখো। তাহলে এখানে একটা ছেদক নাও, তুমি ছেদকটা চাইলে এটা নিতে পারো কিংবা এটা নিতে পারো, এসি ছেদকটা নি, হ্যাঁ এটা। তাহলে এটা হচ্ছে কত নাম্বারের জন্য, এ বি সি ডি, এটা হচ্ছে তোমার খ নাম্বারের জন্য, কেমন? তো খ নাম্বারে তুমি একটা বিষয় খেয়াল করো, তোমাকে ওরা বলে দিছে এ বি সমান্তরাল সিডি এবং ছেদক কি দিছে, এবং এ বি সমান, দেখো এখানে এ বি সমান্তরাল সিডি তোমাকে বলে দিছে না? তাহলে আরেকটা বিষয় এসি হচ্ছে কি, এবং স্যার কথা বলিও না, এবং এসি কি ছেদক না? দেখো এ বি সিডি আর ছেদক হচ্ছে কি এসি, তার মানে এ কোণটা আর এ কোণটা কি সমান, সুতরাং হ্যাঁ একান্তর কোণ, সুতরাং ডি সি এ সমান কি বলতো, সি এ বি, ঠিক আছে না? কি কোণ বলে, একান্তর কোণ বলে গেল। এবার তুমি ত্রিভুজ দুইটা নাও, ত্রিভুজ, স্যার ক কেউ কথা বলে না, ও ত্রিভুজ, আমি নতুন চ্যাপ্টার পড়াবো বলে আসছে ক্লাস দিছি, এখন আমার এগুলো করাইতে হচ্ছে। এ বি সমান কি স্যার, এ বি সমান সিডি না, এ বি সমান সিডি, তারপরে হচ্ছে এসি সমান কি বলতো, এসি, না না এসি তো সাধারণ বাহু, সুতরাং অন্তর্ভুক্ত কোণ, স্যার এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কি স্যার? তুমি কিন্তু আনারি এই দুইটা কোণ সমান বলতে পারবে না, তোমার আগে থেকেই কি একান্তর কোণ বলে যে এই দুইটা সমান সেটা বলে আসতে হবে, তো সেটা আমি আগে থেকেই বলে আসছি। যদি এটা আমরা এমনিতেই বলতে পারতাম তাহলে তো আমি দুইটা ত্রিভুজ সর্বসময় আগে থেকে করে ফেলতে পারতাম, করতে পারতেছিলাম না বিধায় আগে থেকে আমি বলে রাখছি এই দুইটা একান্তর কোণ, যে কারণে এই দুইটা সমান। তাহলে এবার দেখো আমার অন্তর্ভুক্ত কোণ ডি সি এ সমান সি এ, এখন তো আমরা বলতে পারি দুই বাহু অন্তর্ভুক্ত কোণ,
বাহু কোণ বাহু উপপাদ্য। সুতরাং ত্রিভুজ দুইটা কি? ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ কি? এসি ডি। ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে, এই দুইটা কোনো সমস্যা নাই, অন্তর্ভুক্ত লিখছি তো। অতএব আমরা বলতে পারি না এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, আমি এই বাহু সমান এই বাহু বলতে পারি। অতএব বলো এডি সমান বিসি। তাহলে একটা অংশ কিন্তু প্রমাণিত হয়ে গেছে, এই দুইটা বাহু সমান, তোমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেছে। আবার বলছে এই দুইটা কি হবে? সমান্তরাল হবে। সমান্তরাল হওয়ার জন্য আরেকটা বিষয়, দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম হয়েছে, তাহলে একই ধরনের বাহুগুলো আর একই ধরনের কোণগুলো কি হবে? তার মানে নিশ্চয়ই এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা কি হবে? তাহলে বলো তো এটা কি কারণে সমান বলতে পারতেছি? না না, একান্তর কোণ বলে সমান বলতে পারতেছ না। দুইটা ত্রিভুজ সর্বসম বলে তুমি সমান বলতে পারতেছ, একই ধরনের কোণগুলো। তাহলে আমি কি লিখবো? ডি এ সি সমান এ সি ডি। এটা বুঝাইতে গেলে আরো একটা বিষয় বুঝাইতে হবে। তাহলে তুমি আগে মাথায় রাখবে যে কি, এই দুইটা ত্রিভুজ সর্বসম করছি, সর্বসম করার পরে একই ধরনের কোণ, যেমন একই ধরনের কোণ মানে এই ডি কোণ আর একই কোণ বি কোণ, এটা তো আগে থেকে সমান ছিল। আর এই কোণটা আর বাকি আছে এই কোণটা, এই দুইটা কোণ কি হবে? সমান হবে। আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করো এই কথাটা, এডি ও বিসি এর ছেদক, এসি না নাকি? এসি হয় এবং তাদের কি পাশে? বিপরীত পাশে অবস্থিত এ কোণ আর এ কোণ কি হয়? অবস্থিত কোণদ্বয় কি হয়? সমান হওয়ায় এডি সমান্তরাল কি হবে? বিসি হবে। কারণ তোমরা জানো ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণ দুইটা একান্তর কোণ, আর বিপরীত পাশে অবস্থিত কোণ দুইটা যদি সমান হয়, বাহু দুটো কি হবে? নিশ্চিত সমান্তরাল হবে। বাহু দুটো কি হবে? সমান্তরাল হবে। অলওয়েজ বিপরীত পাশে অবস্থিত কোণ দুইটা যদি কি হয়? সমান হয়, বাহু দুইটা কি হবে? সমান্তরাল হবে মাস্ট। তাহলে আমি আসলে কি করছি? প্রথমে আমার তো প্রমাণ করা শেষ, প্রথমে করছি কি এই দুইটা ত্রিভুজ সর্বসম করছি। তবে এই দুইটা ত্রিভুজ সর্বসম করার জন্য তোমার কাছে যথেষ্ট ইনফরমেশন নাই, যে কারণে তুমি আগে থেকে বের করে রাখছো এই কোণটা আর এই কোণটা কি, এই একান্তর কোণ দুইটা কি সমান, এই দুইটা সমান বের করে রাখছো। তারপরে তুমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজে আসছো, বলছো কি এ বাহু সমান, এ বাহু সাধারণ বাহু। ঠিক আছে, ক্লিয়ার? এবার এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা। তার মানে কি ত্রিভুজ দুইটা সর্বসম, আর সর্বসম হওয়ার অর্থ হচ্ছে এই বাহু আর এই বাহু কি হবে? সমান হবে। একটা প্রমাণ শেষ। এরপরে যেহেতু সর্বসম সেহেতু এটাও বলা যায় এই কোণটা আর এই কোণটা কি সমান, সেটা লিখছি। লেখার পরে জাস্ট এই লেখাটা লিখতে হবে, এই দুইটা বাহু এবং তাদের ছেদক এসি হওয়ায় এবং বিপরীত দিকে কোণ দুইটা কি হওয়ায়? সমান হওয়ায় বাহু দুইটা কি হবে? সমান্তরাল হবে। হ্যাঁ কোথায়? এসি, আচ্ছা হ্যাঁ এখানে এসিবি হবে, সরি। ডিএসি সমান এসিবি, থ্যাংক ইউ, এটা এসিবি হবে। ঠিক আছে, এখন শেষ। আবার কি লিখতে হচ্ছে? তোরা লিখতে লিখতে কি আমার টাইম ফালাবি নাকি? হ্যাঁ দেখাই দিছে, এটাই তো অনেক। এগুলো তোমরা বাসায় নিজেরা পড়লেও তো কি করতে পারতা, কারণ এগুলো তো আমি তোমাদেরকে বেসিক টপিক গুলো তো বোঝানো হয়েছে। বাসায় তোমার কাছে বিভিন্ন রকম বই আছে, ওখান থেকে তোমরা চাইলেই করতে পারতা। প্রত্যেকটা অঙ্ক যদি আমি করাই দেই তাহলে আমার আজ জীবনে সিলেবাস শেষ করতে হবে না। আমাকে বলিও না যে কি স্যার আপনি সিলেবাস শেষ করেন নাই। হ্যাঁ, প্রতিটা অঙ্ক আমার করাইতে গেলে অনেক সময় লাগবে না?
দেখো আজকে নতুন চ্যাপ্টার পড়ানোর কথা, তোমরা আমাকে দিছো কি? এখন এ ও সমান ওসি, দেখো এ ও সমান ওসি, বি ও সমান ওডি। এটা আমি করাইছি কিনা বলো আগে, কনফার্ম করাইছি। কোনটা বলো? উপপাদ্য 4। কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, উপপাদ্য 4 কোথায়? এই যে আয়তের কর্ণ পরস্পর, আয়তের কর্ণ পরস্পর, কর্ণদ্বয় পরস্পর সমান ও পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তো আয়ত মানে তো একটা সামান্তরিক, আয়ত একটা সামান্তরিক না? তো কোণ দুইটা পরস্পরকে কি করে? কর্ণ দুইটা পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তোমার করতে হবে কি জানো? জাস্ট এই দুইটা ত্রিভুজ কি করতে হবে এখানে। এখন সর্বসম করতে গেলে প্রবলেম আছে। তো প্রবলেম কি? যেমন এই দুইটা ত্রিভুজে তুমি জাস্ট বলতে পারবা যে এ বাহু সমান কি এ বাহু, এটা না বলতে পারবা। আর কোনো কিছু তোমার কাছে আছে? তো সেটার জন্য তোমার আগে থেকে কি করে নিতে হবে? এ কোণ আর এ কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, এটা আগে থেকে প্রমাণ করে আসতে হবে। সহজ বিষয় হচ্ছে উপপাদ্য কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এ ও সমান ওসি, বি ও সমান ওডি। এখন তোমরা ওভাবে করে দেখালে হবে না, তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদের একটু ব্যাখ্যামূলক ভাবে বলতে হবে। ব্যাখ্যামূলক ভাবে তোমরা কিভাবে বলবা? এই যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, উপপাদ্য 4 না? উপপাদ্য কত? 3। ভুল বলতেছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো এ ও সমান সিও, বি ও সমান ডিও। এটা পড়ো নাই? হ্যাঁ পারবা এটা? হ্যাঁ, চিত্রও তো এটাই দিছে, চিত্রও সেম দিছে এবং বলছেও সেম কথা, এ সমান সিও, বি ও সমান ডিও। কি বুঝতে পারছো না এখনো বুঝো নাই কোনটা উপপাদ্য? বুঝছো? আচ্ছা তাইলে এটা গেল। এর পরেরটা বলো তো স্যার। তাইলে এর পরে কোনটা? এই যে 16 নাম্বারটা, বিএডি সমান 70 ডিগ্রি হলে এবিসি সমান কত? দেখো চিত্রটা আঁকতে হবে। বিএডি, বিএডি হচ্ছে কত ডিগ্রি? আর এটা কি বের করতে বলছে? এবিসি, এ কোনটা কত? গত ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। কি কি দুইটা বাহু যদি কি হয়? সমান্তরাল হয় এবং এটা যদি তাদের ছেদক হয়, তাহলে একই পাশে অবস্থিত কোণ দুইটা সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। দুইটা বাহু সমান্তরাল এবং একটা যদি তাদের ছেদক হয়, তাহলে একই পাশে অবস্থিত কোণ দুইটা সমষ্টি কত ডিগ্রি হবে? তাহলে তুমি নিশ্চয়ই এটা লিখতে পারো, ডিএবি প্লাস কোণ এবিসি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তোমাকে ডিএবি এর মান দেওয়া আছে কত? 70 ডিগ্রি, প্লাস কোণ কি এবিসি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। সুতরাং কোণ এবিসি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু 110 ডিগ্রি। পারা যাবে? পারা যাবে? গেল। ওই কথাটা কিন্তু লিখতে হবে, দুইটা বাহু সমান্তরাল এবং নাম বলবা, এটা তাদের ছেদক হওয়ায় ছেদকের একই পাশে অবস্থিত কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তারপর এই কোণ প্লাস এই কোণ সমান কত? 180 ডিগ্রি। এভাবে করে বলতে হবে। তোমরা তোমাদের মতো করে পরীক্ষা দাও। একবার পরীক্ষা দেওয়া মানে তুমি নাম্বার 00 পাইলো, তোমার অন্তত কি একটা প্রিপারেশন নিয়ে আসছো না কিছুটা, সেটাতে তোমার লাভ হবে। তো কিছু নাম্বার তো বাবা, আমি 00 বলতেছি আর কি, কোনো সমস্যা নেই। এভাবে প্র্যাকটিস করতে করতে একসময় দেখবে যে তুমি সবই পারতেছো। এবি সমান এসি সমান বিডি হওয়ায় এবিসিডি একটা আয়ত, পারবা না এটা? এবিসিডি একটা আয়ত, হ্যাঁ? আয়ত হতে হলে কোন দুইটা কি হতে হবে?
মনে নাই 90 ডিগ্রি সমকোণ হতে হবে, গত ক্লাসে করাইছিলাম। আচ্ছা গেল। এবি সমান এডি হওয়ায় প্রমাণ করো যে এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। স্যার এবি সমান এডি একটু দেখাই তোমাকে, তোমাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কে? কোন চতুর্ভুজের কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? রম্বস। তার মানে তোমার রম্বস একে এটা প্রমাণ করতে হবে। রম্বসের সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা তোমার কাছে নাই? কোনটা? হ্যাঁ, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাই উপপাদ্য, এটাই। হ্যাঁ হ্যাঁ, এটা করবা আর কি গুছিয়ে। কথা বুঝে গেছে? হ্যাঁ, তোমরা কি কেউই কি তোমাদের কাছে যে গাইড বুক আছে সেখানে এগুলোর আনসার দেখো না? কোথায় কঠিন করে দেয়া আছে? কি বলো? ধাপ তো দেওয়া থাকবে, তোমার ধাপগুলো লিখতে হবে না। বইয়ের মতো করে ওরা ধাপ দিছে আর কি, ধাপ আসলে লিখতে হয় না। কেমন? তুমি তোমার মতো করে বর্ণনা করে বলে যেতে পারবা। ধাপগুলো ফ্যাক্টর না, ধাপ দিছে যে তোমরা যাতে আরো ভালো করে বুঝো আর কি, এই জন্য ধাপ দিছে। হ্যাঁ, এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলছিলাম এই উপপাদ্যটা পরীক্ষা আসবে। রম্বসেরটা দিছি তো, আমি তো তোমাদেরকে বললামই দিছি, তোমরা দরকার হলে কি আচ্ছা যাক, দেখো আরেকটা ছোট্ট কথা বলি, 17 নাম্বার উপপাদ্যের ক এবং খ তোমরা কিন্তু পারবা, মানে এরকম টাইপসে করানো হয়েছে। শুধু গ নাম্বারটা করাই নাই বলে আমি 17 নাম্বারটা দিই নাই। গ নাম্বারটা কোনটা জানো? গ নাম্বারটা হচ্ছে এটা, 14 নাম্বারটা। এটা সোজা 14 তো দিই নাই আমি, এটা তো দিও নাই। এটা কিন্তু পরীক্ষায় আসবে, আমার পরীক্ষায়ও দিব। এটা তোমরা সবাই পারো, এটা তোমরা সবাই পারো। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। এখানে চতুর্ভুজ একটা আছে, খুঁজে বের করবা। এখানে একটা চতুর্ভুজ আছে না? কি পড়ালেখা করছে আমি বুঝতেছি না। আচ্ছা যাক, এটা এতটুকুতে শেষ। এখানের মধ্যে শুধু খ নাম্বারটা করাই নাই বলে এই খ নাম্বারটা পরীক্ষায় আসবে কনফার্ম, তোমাদের স্কুলের পরীক্ষায়। খ নাম্বারটা এটা করাই নাই বলে আমি উপপাদ্যগুলো করাই নাই। হ্যাঁ, আচ্ছা যাক, আমি পরবর্তীতে কিন্তু এগুলো সব শেষ করে পুরোটা নিয়ে আরেকটা পরীক্ষা নেব। হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে এগুলো একটা নোট আকারে করে ফেলিও, তোমাদের জন্য সুবিধা আর কি। যাক, এগুলো শেষ করে দিলাম, এখন একটু আমরা ইয়াতে চলে যাই। 12 নম্বর কি আবার? সেটা তুমি আমার কাছ থেকে পরবর্তীতে কোনো এক সময় করে নিও। এখন করানো তো পসিবল না, এখন করাইতে গেলে তো আমার ক্লাসে নিতে হবে না। সিট না পাইলে বাদ দে, সিট পাই কি করবি? শেষ করে দি নাকি ম্যাথ করাতাম? অনেকে আসে না, আমি বলে এক্সট্রা ক্লাস নিচ্ছি বলে। বিজ্ঞান শেষ হবে তোমার মনে হয়? ক্যালকুলেটর আছে না সবার কাছে? হ্যাঁ আছে। তাহলে 12 নম্বরটা